সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি উত্তম কুমার রায়, সহকারী শিক্ষক, ইসলাম উচ্চ বিদ্যালয় অনলাইন কার্যক্রমে সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ধারা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব, অসীম ধারা। ঠিক আছে, সো এটা উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়ের অধ্যায় আমি লিখে দিই। অধ্যায় হচ্ছে আমাদের সপ্তম, এটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আজকে। সো আমাদেরকে একজন স্টুডেন্ট কমেন্ট করে জানিয়েছিল যে ধারা সম্পর্কে একটা লেকচার দেওয়ার জন্য এবং ভেক্টর সম্পর্কে। সো আজকে আমরা ধারা নিয়ে আলোচনা করতেছি, পরবর্তী লেকচারগুলোতে আমরা ভেক্টর নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কোনো অনুক্রম, আচ্ছা ধারা বিষয়টা কি আগে যেখানেই ধারা হচ্ছে কোনো অনুক্রমের পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে তাকে আমরা ধারা বলতে পারি। কীরকম? যদি 2 যোগ 4 যোগ 6 যোগ 8 এভাবে আমরা যুক্ত করতে করতে যাই বা সামনের দিকে অগ্রসর হই, তখন তাকে আমরা কী করতে পারবো? ধারা বলতে পারবো। যে পর্যায়ক্রমে কী হচ্ছে? আবর্তিত হচ্ছে, তাকে আমরা ধারা হিসেবে চিহ্নিত করতে পারি। যেমন আমরা এখানে কি ইউজ করতে পারি? কত 2 7 যদি আমরা পৌনঃপুনিক ইউজ করি, এখানে পৌনঃপুনিক বলা হচ্ছে, তাহলে 2 7 আমি 0 পয়েন্ট দিই, 0.27, তাহলে কত হবে? 0.27 0.27 এরকম করতে করতে ধারাটি সামনের দিকে যাবে। যদি আমি ধারা দ্বারা প্রকাশ করার চেষ্টা করি, 0.27 প্লাস 0.0027 প্লাস 0.0027 প্লাস এভাবে করতে করতে অসংখ্য ধারা লেখা যাবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ধারাটা বিষয়টা কি আসলে। তাহলে আমাকে ধারা সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে আমাদের সসীম ধারা আর একটা হচ্ছে অসীম ধারা। সসীম ধারা মানে হচ্ছে যদি কোনো ধারার মানগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়। যেমন আমরা এখানে লিখে নেই, ধারা হচ্ছে দুই প্রকার, একটা হলো সসীম ধারা। সসীম ধারা, সসীম ধারা হচ্ছে যদি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 6 এরপরে আর নাই, এটা নির্দিষ্ট করে দেওয়া হলো যে এই সংখ্যক, দ্যাট মিনস 1 2 3 4 5, এই 5টি পদের সমন্বয়ে যে ধারাটা তৈরি হবে তাকে বলতে আমরা সসীম ধারা। নির্দিষ্ট, যাদের শুরুর পদ বা প্রথম পদ এবং শেষ পদ নির্দিষ্ট, তাকে বলতে পারি আমাদের সসীম ধারা। আর আমাদের মূল টপিক ছিল হচ্ছে অসীম ধারা নিয়ে। তো অসীম ধারা যদি আমরা আলোচনা করার চেষ্টা করি, অসীম ধারা যাদের কোনো কী হবে না, প্রান্ত ভাগ, মানে শুরুর দিকে থাকবে বা প্রথম পদ থাকবে কিন্তু শেষ পদ অসীম পর্যন্ত যেতে থাকবে। যেমন আমি একটু আগে এক্সাম্পল দিলাম, কত 2 4 6 8 10 এরকম করতে করতে কি যে কোনো জোড় সংখ্যাকে আমরা বলতে পারি, যে কোনো জোড় সংখ্যা। তারপর আমাদের মৌলিক সংখ্যা হতে পারে, তারপর আমাদের বেজোড় সংখ্যা হতে পারে। বেজোড় সংখ্যা দেখি 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 এভাবে করতে করতে তারা অসংখ্য পদ তৈরি করবে, তাকে আমরা বলতে পারি বেজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে এই পদগুলোকে আমরা কি বেজোড় সংখ্যা এবং জোড় সংখ্যা বলে চিহ্নিত করতে পারি। তাহলে আমরা ধারা সম্পর্কে একটু ধারণা পেয়েছি। এখন আমরা ধারার সূত্রগুলো একটু ডিফাইন করে দিই। আমাদের ধারা, আমরা যে ধারাগুলো করব সাধারণত আমরা দুইটা ধারা প্রয়োগ করব, একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে সূত্রগুলো আমাকে চিহ্নিত করে দিই আমরা। সমান্তর ধারার জন্য সমান্তর ধারা, আরেকটা আমরা প্রয়োগ করব গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা, এই দুইটা জায়গায় আমরা সূত্রগুলো প্রয়োগ করব, তাকে চিহ্নিত করি। সমান্তর ধারা কি? সমান্তর ধারার ক্ষেত্রে প্রথমেই আমাদের সূত্র আসবে হচ্ছে প্রথম পদ। প্রথম পদ একে আমরা প্রকাশ করি হচ্ছে এ দ্বারা। এরপর আসবে আমাদের সাধারণ অন্তর। একে আমরা প্রকাশ করি ডি দ্বারা। এর একটা সূত্র আছে আমাদের, সেটা হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ। 3 নাম্বার আমাদের আসতে পারে এনতম পদের এনতম পদ। তাহলে এখানে সূত্র হচ্ছে আমাদের a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যদি প্রশ্ন করে এনতম পদের সমষ্টি, তাকে আমরা Sn দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই চারটা হচ্ছে আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োগ হয়। তাহলে এবার গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা দেখি, আমরা সিরিয়ালে 5 নাম্বার দিচ্ছি। এখানে প্রথম পদকে, এখানেও আমাদের প্রথম পদ থাকবে। প্রথম পদ
ইজিক্যাল টু হচ্ছে এ দ্বারা আমরা তাকে প্রকাশ করব। এখানে থাকবে হচ্ছে সাধারণ অনুপাত, একে আমরা আর দ্বারা প্রকাশ করি। এর সূত্র হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। অনেক ক্ষেত্রে আমরা এইভাবে তাকে লিখি, উপরে হচ্ছে দ্বিতীয় পদ, নিচে হচ্ছে প্রথম পদ। সো আমাদের যেভাবে সুবিধা হবে আমরা ওইভাবে অঙ্ক করার চেষ্টা করব। এভাবে ভাগ করতে পারি, ওইভাবে ভাগ করতে পারি। এরপর হচ্ছে 6 নাম্বার 7 নাম্বার, একে আমরা বলতে পারি এনতম পদ। গুণোত্তর ধারার এনতম পদ এর সূত্র, এনতম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার n-1। আর যদি প্রশ্ন করে আমাকে যে এনতম পদের সমষ্টি কত হবে, Sn, এর সূত্র দুইটা আমরা একটু এখানে দেখি। Sn হবে কত আমাদের, এ 1 - r টু দি পাওয়ার n ডিভাইড বাই হচ্ছে 1 - r। কখন হবে, যখন 1 হচ্ছে আমাদের হবে বড় r এর থেকে, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। n-তম পদের সমষ্টি আমাদের আরেকটা প্রয়োগ হবে, এ আর টু দি পাওয়ার n-1, নিচে হচ্ছে r -1 ব্র্যাকেট দিয়ে দিই। এটা কখন হবে, যখন 1 হচ্ছে আমার ছোট কিন্তু r হচ্ছে কি বড়। এটা মনে রাখার জন্য আমরা টেকনিক ইউজ করতে পারি যে এই 1 এবং r এর মধ্যে যে মানটা বড় হবে সেই মানটা সবার প্রথমে চলে আসে। দ্যাট মিনস এখানে 1 বড় ছিল, এই জন্য 1 - r টু দি পাওয়ার n, নিচে 1 - r। এখানে r বড় হচ্ছে, তাহলে r টু দি পাওয়ার n-1, নিচে হচ্ছে r -1। এখানে আমাদের একটা সূত্র আসবে অসীমতক সমষ্টি। অসীমতক সমষ্টি এর শর্ত হচ্ছে আমাদের অসীমতক সমষ্টি হচ্ছে যদি কোনো বস্তু অসীম পর্যন্ত দেওয়া থাকে, যে কোনো একটা ধারা আমরা যখন উদাহরণ করবো তখন একটু ক্লিয়ার হব। অসীমের যখন দেওয়া থাকবে তখন হচ্ছে তার সমষ্টি কীরকম হবে, এবং অসীমতক সমষ্টি হবে কি হবে না এর মান নির্ণয় করার জন্য এর শর্ত দেওয়া থাকে, যাকে আমরা এটা ইউজ করি। আর এর মান কত হবে, 1 থেকে ছোট হবে। আমাদের দাগটা ইউজ করলাম, একে বলা হয় হচ্ছে কত, মডুলাস। আমরা এখানে একটু বক্স করে দিই, একে বলা হয় মডুলাস, বা একে আমরা পরম মানও বলতে পারি। এর মধ্যে যদি আমাকে খণ্ডিত হয় বা একে আমার তুলে দিতে হয়, তখন আমরা একটা সূত্র প্রয়োগ করি -1r1। এটা আমরা আরেকটা জায়গায় শিখবো, হায়ার ম্যাথের উচ্চতর গণিতের অসমতা চ্যাপ্টারে এর সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। এটা আমার অসীমতকের সমষ্টির শর্ত। তাহলে অসীমতক সমষ্টিটা কি হবে, অসীমতক সমষ্টি একে আমরা s অফ ইনফিনিটি দ্বারা প্রকাশ করি অসীমে বোঝানোর জন্য। এর সূত্র হচ্ছে ওপরে a, নিচে হচ্ছে 1 - r। এবং এই সূত্রটাই আমাদের এই অধ্যায়গুলোতে বেশি প্রয়োগ হবে। আমরা যে সূত্রগুলো লিখলাম এগুলো আমাদের জেনারেল ম্যাথেও ধারা আছে, সেখানেও সূত্র প্রয়োগ হতে পারে। এখানে কি আমাদের হায়ার ম্যাথেও এই সূত্রগুলো প্রয়োগ হতে পারে। আশা করি তোমরা সবাই এটা বুঝেছো। আমরা ফার্দার এক্সাম্পলে চলে যাচ্ছি। তাহলে আমরা উদাহরণ দিয়ে শুরু করি। এখানে বলা ছিল আমাদের 1/2x - 5 প্লাস 1/2x - 5 হোল স্কোয়ার প্লাস 1/2x - 5 হোল কিউব হবে, প্লাস ডট 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 একটি ধারা আমাদের দেওয়া আছে। এটা আমার একটা ধারা। আমাকে এখানে বলা হচ্ছে, ক নাম্বারে প্রশ্ন করা হচ্ছে, যদি x = 4 হয় তবে ধারাটি নির্ণয় করো এবং সাধারণ অনুপাত কত হবে। খ নাম্বার বলছে যদি x = 5 হয় তাহলে ধারাটির নবম পদ এবং প্রথম 10টি পদের সমষ্টি আমাকে
নির্ণয় করতে বলা হচ্ছে। অপরপক্ষে এক্সের গ নাম্বার আমাকে বলা হচ্ছে যে উভয়ের ওপর এক্সের ওপর কী শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেটি সমষ্টি নির্ণয় করো। তাহলে আমাকে স্টেপ বাই স্টেপ আমরা করা শুরু করি, তাহলে আমরা একটু ক্লিয়ার হব। আমাকে লিখি সমাধান। তাহলে ক নাম্বার থেকে আমরা শুরু করতেছি। তাহলে প্রথমত বলা ছিল যদি এক্স ইকুয়াল টু 4 হয় তাহলে দেওয়া আছে কত, এক্স ইকুয়াল টু 4 যদি আমার দেওয়া থাকে তাহলে ধারাটি কত হবে। সুতরাং ধারাটি কী দেওয়া ছিল আমাদের 1 বাই, আমি মান বসে দিতে পারি 2 × 4 - 5 প্লাস 2 × 4 - 5 হোল স্কোয়ার প্লাস 1/2 × 4 - 5 হোল কিউব। এই আমার ধারাটি দেওয়া আছে। তাহলে একে আমরা সলিউশন করার চেষ্টা করি। এখানে কত পাবো, 1/2 দুগুণে কত, 4 দুগুণে 8, 8 - 5 প্লাস এখানে পাবো হচ্ছে 1, এটা করলে পাবো হচ্ছে কত, 8 - 5 সেমি পাচ্ছি হোল স্কোয়ার প্লাস এখানে পাবো হচ্ছে 8 - 5 হোল কিউব। এখানে পাচ্ছি কত আমরা, -3 পাচ্ছি, সরি -3 এখানে +3 পাচ্ছি প্লাস এখানে হচ্ছে কত, 3কে স্কোয়ার করলে এখানে আমরা 9 পাবো প্লাস এখানে যদি 3কে কিউব করি 8 থেকে 5 বিয়োগ করলে আমাদের 3 থাকে, 3কে কিউব করলে আমরা পাবো হচ্ছে কত, আমাদের 27 পাবো। তাহলে আমাদের ধারাটি নির্ণয় করা হয়ে গেল। তাহলে আমাদের ক নাম্বারের প্রশ্ন হচ্ছে এই ধারাটি হচ্ছে আমাদের উত্তর হবে সাধারণ অনুপাত। আমরা সূত্রের মধ্যে লিখে দিয়েছিলাম সাধারণ অনুপাত, একে আমরা 8 দ্বারা প্রকাশ করি। এর সূত্র হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। দ্বিতীয় পদ আমাদের ছিল হচ্ছে 1/9 ভাগ হচ্ছে 1/3। আমরা জানি ভাগকে যদি আমাদের কাজ করতে হয় তাহলে তাকে গুণে পরিবর্তন করতে হবে, তাহলে উপরে হবে 3, নিচে হবে 1, নিচের সংখ্যাটা উল্টে যায়। তাহলে যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে 3 থাকতেছে, তাহলে 1/3 পাচ্ছি। সুতরাং আমি আচ্ছা যদি লিখি নির্ণীয় ধারাটি কত হচ্ছে 1/3 প্লাস 1/9 প্লাস 1/27 প্লাস ডটেড লাইন হবে এবং নির্ণীয় অনুপাত আমি এখানে লিখে দিই নির্ণীয়। সুতরাং নির্ণীয় সাধারণ অনুপাত কত হবে, আমাদের 1/3 পেয়েছি আমরা। তাহলে এইটা হচ্ছে আমাদের রেজাল্ট হবে। আশা করি তোমরা বুঝেছো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে। ওকে, তাহলে আমরা ক নাম্বারটা করলাম, মানে খ নাম্বারটা এখন করার চেষ্টা করি। এখানে দেওয়া ছিল x = 5 দেওয়া আছে, তাহলে লিখতে পারি আমরা দেওয়া আছে x = 5। তাহলে ধারাটি নবম পদ, তাহলে আমাকে ধারাটাকে নির্ণয় করতে হবে। সুতরাং ধারাটি কত হবে তাহলে 2 × 5 - 5 প্লাস 1/2 × 5 - 5 হোল স্কোয়ার প্লাস 1/2 × 5 - 5 হোল কিউব। যদি করার চেষ্টা করি তাহলে 1/, কত হচ্ছে এখানে একবারে করলে পরে আমরা পাবো 5 দুগুণে 10, 10-এর থেকে 5 বাদ দিলে, আচ্ছা ভেঙেই করি 10 - 5 প্লাস এখানে কত হবে আমাদের 10 - 5, তাহলে 5 পাবো আমরা, হোল স্কয়ার করতে পারি, একবার এখানে 5 লিখতে পারি আমরা। 5 দুগুণে 10, 10 থেকে 5 বিয়োগ করলে 5 থাকে, এখানেও কি 5 থাকবে স্কোয়ার প্লাস 1/5 কিউব পাচ্ছি। সো এখানে আমি ধারাটা লিখেই ফেলি, তাহলে 5 প্লাস কত হবে 1/25 প্লাস কত হবে 1/125। এইভাবে আমার ধারাটা চলমান থাকবে। যদি আমার নবম পদ বের করতে বলছে তাহলে আমাকে প্রথম পদ লাগবে। সুতরাং বা মনে করি ধারাটির প্রথম পদ a = হচ্ছে 1/5। এটা আমার ধারা a = 1/5 দেওয়া ছিল, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম পদ।
যদি দ্বিতীয় পদ লিখি, দ্বিতীয় পদ না, আমাদের হবে হচ্ছে সাধারণ অনুপাত আমাদের লাগবে। সাধারণ অনুপাত, তাহলে আর সমান সমান আমরা কি জানি, দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। দ্বিতীয় পদ ছিল হচ্ছে 1/25 ভাগ হচ্ছে 1/5, লেখে করলে পাবো 1/25 গুণ ওপরে 5 যাবে, নিচে 1 পাবো, কাটাকাটি গেলে এখানে 5 পাচ্ছি, তাহলে 1/5 হচ্ছে আমার আর এর মান। তাহলে এর মান পাচ্ছি আমরা এখানে, আর এর মান পাচ্ছি আমরা এখানে। এখন আমার প্রশ্ন বলছে নবম পদ নির্ণয় করতে, তা আমি লিখতে পারি আমরা জানি n-তম পদ, গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a r⁴n-1। যদি সূত্র হয় আমাদের, তাহলে আমরা এখানে প্রয়োগ করি নবম পদ কত হবে, a r⁴9-1। তাহলে এর মান আমাদের জানা আছে, এর মান হচ্ছে 1/5, আর হচ্ছে আমাদের আর এর মানও জানা আছে 1/5, পাওয়ার কত হচ্ছে 9-1, তাহলে 8 পাবো। ঠিক আছে, তাহলে একে যদি আমরা কাজ করার চেষ্টা করি, ওকে, তাহলে আমরা একটা মানটা আমরা হিসাব করে নিয়েছি, তাহলে কত হবে এটা 1/5, এখানে পাওয়ার থাকলে যোগ হয়ে যাবে, তাহলে 9 হচ্ছে, তাহলে 1/5 পাওয়ার 9 এর মানটা হচ্ছে আমাদের, আমরা এখানে লিখে দিই 1/1953125, এটা হচ্ছে আমাদের নির্ণীয় মান হবে। আশা করি তোমরা এটা বুঝেছো। যদি কোনো প্রশ্ন থাকে কারো, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। আচ্ছা, একটা পার্ট আমার বাকি আছে, 10টি পদের সমষ্টি, আমি এখানে করি। সুতরাং 10টি পদের সমষ্টি, আচ্ছা, সমষ্টি বের করার ক্ষেত্রে আমাকে একটু খেয়াল রাখতে হবে, এখানে আর এর মান কত পাচ্ছি আমরা। এই আর এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে একটা সূত্র হবে, যদি আর এর থেকে ছোট হয় তাহলে 1 থেকে বড় হয় তাহলে একটা সূত্র, 1 থেকে ছোট হলে একটা সূত্র। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি সে অবশ্যই 1 থেকে ছোট, তাহলে আমি <1 বলতে পারি এখানে। তাই আমি এখানে প্রয়োগ করি যে আমরা জানি যে n-তম পদের সমষ্টি, এখানে বলছি আমি 10টি পদের সমষ্টি, তাহলে আমি একবারে লিখি 10টি পদের সমষ্টি, আমাদের সূত্র হচ্ছে S10 হচ্ছে a, আমাকে এখানে 1 হচ্ছে, আর এর মান হচ্ছে আমাদের ছোট, উল্টা লিখেছি আমরা, এটা হবে 1 হচ্ছে বড়, 1/5 হচ্ছে ছোট, তাহলে এখানে হবে হচ্ছে 1 - r⁴n, n এখানে কত আমাদের 10, আর নিচে হচ্ছে আমাদের কত 1 - r। এখানে আমরা বলে দেব যখন r হচ্ছে ছোট, 1 হচ্ছে আমাদের বড়। তাহলে এখানে যে মানগুলো আমরা বসাই, তাহলে কত পাচ্ছি, এখানে 1/5 ছিল আমাদের এর মান, আর এখানে ছিল 1 - 1/5 হচ্ছে 10, আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, নিচে ছিল 1 - 1/5, তাহলে একে যদি আমরা হিসাব করার চেষ্টা করি, তাহলে 1/5 1 - 1/5 10, নিচে পাচ্ছি কত 5, লসাগু, তাহলে 5 - 1, তাহলে এখানে পাবো হচ্ছে 1/5, এখানে আমরা এটাই লিখে দিই, লসাগু করতে পারি এখানে 5 তাহলে 5 - 1 হবে আমাদের এখানে মানটা, নিচে কত পাচ্ছি আমরা 4, নিচে হচ্ছে 5। আমরা এটাকে একটু সাইড করে দেই, আমরা এখানে করার চেষ্টা করি, একটু মুছে দিচ্ছি এখানে, যেহেতু আমাদের এটা শেষ করেছি আমরা এটা মুছে দিই, এটা আমি এখানে লিখে দিই, তাহলে 1 ছিল 1953125। এটা ভাগের সম্পর্ক, তাহলে এটা উপরে চলে যাবে, তাহলে 1 উপরে হচ্ছে আমাদের কত 5 10 -1, নিচে ছিল আমাদের কত 5 × 5 ⁵ আর সাথে ছিল আমাদের কত ইন্টু
তাহলে 5 উপরে যাবে, 4 নিচে আসবে। তাহলে এখানে করলে আমরা পাবো 5 5 ক্যান্সেল যাচ্ছে আমাদের, তাহলে পাচ্ছি 5 টু দি পাওয়ার 10 মাইনাস 1, এবং নিচে কত পাচ্ছি আমরা 4 ইন্টু 5 টু দি পাওয়ার 10, এখানে ইন্টু থাকবে আমাদের। সো আমি এখানে ব্র্যাকেট দিয়ে আটকে দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমাদের রেজাল্ট। আশা করি তোমরা এটা বুঝেছো। যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারবে। তা আমরা খ দেখলাম, এখন গ নাম্বার করার চেষ্টা করি। গ নাম্বার বলেছে এক্সের উপর কীরকম শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে। ওকে, তাহলে অসীমতক সমষ্টি থাকার জন্য আমাকে শর্ত আরোপ করতে হবে। তাহলে ধারার মধ্যে আমার এখানে দেওয়া আছে, উক্ত ধারার মধ্যে প্রথম পদ a সমান সমান 1/2x মাইনাস 5 এবং সাধারণ অনুপাত আমরা ধরে নিই, মনে করি সাধারণ অনুপাত r ইজিক্যাল টু হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ ছিল আমাদের 1/2x মাইনাস 5 হোল স্কোয়ার, নিচে হচ্ছে কত 1/2x মাইনাস 5। যদি আমরা হিসাব করার চেষ্টা করি তাহলে ওপরে যাবে হচ্ছে 2x মাইনাস 5 হোল স্কোয়ার গুণ ওপরে হচ্ছে 2x মাইনাস 5, নিচে হচ্ছে 1। যদি আমরা কাটাকাটি করি এই মানটা হুবহু এক, তবে এখানে হোল স্কোয়ার মানে এখানে মান আছে 2টা, এখানে আছে 1টা, তাহলে কাটাকাটি গেলে আমাদের মান থাকবে 2x মাইনাস 5। এইটা পাচ্ছি আমাদের, এটা হচ্ছে আমাদের এর মান, আর এটা পাচ্ছি আমরা আর এর মান। তাহলে অসীমতক ধারার একটা সমষ্টির শর্ত আমরা লিখে দিয়েছি। তাহলে আমরা জানি অসীমতক ধারার সমষ্টির শর্ত হলো, অসীমতক ধারার সমষ্টির শর্ত নিম্নে দেওয়া হলো, শর্ত নিচে দেওয়া হলো। আমরা কি করতে পারি, এর শর্ত হচ্ছে আমাদের আর মডুলাস 1 থেকে ছোট। তাহলে এখানে আমাদের আর এর মডুলাস যদি 1 থেকে ছোট হয় তাহলে তার অসীমতক সমষ্টি থাকবে, তাছাড়া থাকবে না। তাহলে একে আমরা একটু লিখতে পারি যে -1 আর 1। যদি মডুলাসকে তুলতে হয় তাহলে মনে রাখবো যে উভয় পক্ষে একই সংখ্যা থাকতে হবে এবং তার ডান পাশে থাকবে হচ্ছে প্লাসের মান, বাম পাশে থাকবে হচ্ছে মাইনাসের মান। এখন যদি আমি মানটা এখানে বসাই, আর এর মান আমরা পেয়েছি 1/2x মাইনাস 5, এখানে পাচ্ছি 1। তাহলে এই অংশটা আমরা একটু ভেঙে করব। ভেঙে করা বলতে এই দুইটা অংশ নিয়ে আমরা একবার কাজ করব, আবার এই দুইটা অংশ নিয়ে আমরা আরেকবার কাজ করব। তাহলে দুইটা শর্ত আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে শুরু করি। সুতরাং -1 1/2x মাইনাস 5, এটি জন্য মনে রাখবো একে আমাকে বিপরীতকরণ করতে হবে, কারণ হরটা আমার নিচে আছে, আমার এক্সের মানটা এক্সটা আমার নিচে অবস্থান করতেছে। অসীমতকের ক্ষেত্রে বা অসমতার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি আমরা কখনো তাকে বিপরীতকরণ করি, -1কে বিপরীতকরণ করলে -1ই থাকবে, এর চিহ্ন কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। অসীমতক সমষ্টি এখানে আমরা সাইড নোট দিয়ে দিই বিপরীতকরণ করে। এখন যদি আমরা করার চেষ্টা করি যে এখানে আমার -5 ছিল, -5 তাড়াইতে হবে, তাড়ানোর জন্য আমাদের কী কাজ করতে হবে, আমাকে এখানে পক্ষান্তর করা যাবে না, এখানে আমাদের -5কে তাড়ানোর জন্য 5 যোগ করতে হবে। তাহলে -1 প্লাস 5 2x মাইনাস 5 প্লাস 5, আমরা লিখব কি উভয় পক্ষে 5 যোগ করে পাই, যোগ করে। তাহলে কত পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি 2x। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে x এর সাথে 2 অবস্থান করতেছে। তাহলে 2টাকে যদি আমাকে তাড়াইতে হয়
তাহলে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4/2 এবং কত 2x/2, এখানে সাইড নোট দিতে হবে আমাকে 2 দ্বারা ভাগ করে। এখন যদি আমরা ভাগ করি তাহলে কত পাচ্ছি, এখানে 2, এখানে পাচ্ছি কত x, এটা কাটাকাটি চলে যাচ্ছে, 2 দুগুণে 4। যদি একে আমরা ঘুরিয়ে লিখি তাহলে x > 2 পাচ্ছি, তাহলে x এর মান হবে কত আমাদের 2 এর থেকে ছোট পাচ্ছি, তাহলে আমাদের অসীমতক সমষ্টি থাকবে। তাহলে এটা আমরা কি মান পেয়ে গেলাম। আশা করি তোমরা এটা বুঝেছো। তা পরবর্তী মানটা যেটা হলুদ কালি দিয়ে নীল কালি দিয়ে আমাদের নীল কালি দিয়ে আমাদের দাগ দেওয়া আছে, সেটা আমরা এখানে করার চেষ্টা করি আবার, ঠিক আছে। তাহলে এটা কত ছিল আমাদের, আচ্ছা এটা আমরা এই কালি দিয়ে করার চেষ্টা করি, বুঝতে সুবিধা হবে। কত ছিল 1/2x - 5 = 1। তাহলে একেও যদি আমরা বিপরীতকরণ করি, বিপরীতকরণ করলে কত হবে 2x - 5, এটা চিহ্ন পরিবর্তন হবে। সাইড নোট এখানে আমরা লিখেছি, ওই পাশে আমাদের সাইড নোটে দেওয়া আছে, এই সাইড নোটটা এখানে হবে। তাহলে 2x - 5, তাহলে এখানে -5কে তাড়ানোর জন্য সেমভাবে আমার এখানে +5 যোগ করতে হবে। তাহলে 1 + 5, সাইড নোট দেবো আগের মতো, এখানে আমার দেওয়া আছে উভয় পক্ষে কি 5 যোগ করে, এখানে প্রথমে সাইড নোট হবে আমাদের বিপরীতকরণ করে এবং এখানে সাইড নোট হবে আমাদের উভয় পক্ষে 5 যোগ করে। এখন যদি আমরা লেখার চেষ্টা করি তাহলে 2x = কত পাচ্ছি আমরা, এটা কাটাকাটি চলে যাচ্ছে, এটা 6 হচ্ছে আমাদের। আর এখানে যদি আমাদের 2 এর সাথে x আছে তাহলে 2টাকে আমার তাড়াইতে হবে, তাই 2 এর পক্ষে 2 দ্বারা ভাগ করে দেব 6, এখানেও সাইড নোট চলে আসবে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে, এবং x > আমি এখানে লিখিনি আমি 6/2, তাহলে কাটাকাটি এখানে 3 পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমার ডিজায়ার মান, যে শর্তগুলোর ক্ষেত্রে দি x এর মান 3 এর থেকে বড় হয় এবং আবার x এর মান যদি 2 এর থেকে ছোট হয়, তাহলে আমাদের এই অসীমতক সমষ্টি থাকবে। তাহলে আমরা এটা বুঝলাম। তাহলে এখানে আমরা করতে পারি, এখানে লিখে দিতে পারি, সুতরাং নির্ণীয় নির্ণীয় শর্ত লিখে দিই, বা অসীমতক সমষ্টির শর্ত লেখা যায়, নির্ণীয় শর্ত অসীমতক সমষ্টির শর্ত, এখানে অসীমতক লিখে দিই, অসীমতক সমষ্টির শর্ত আমাদের কত হবে, x > 3 এবং x <2। তাহলে x এর মান যদি আমাদের 3 এর থেকে বড় হয় এবং 2 এর থেকে ছোট হয়, তাহলে আমাদের অসীমতক সমষ্টি থাকবে। আশা করি আপনারা এটা বুঝেছো। তাহলে আমাদের একটা অংশ এখনো বাকি ছিল এই গয়ের, যে আমরা এইটা নির্ণয় করেছি অসীমতক সমষ্টি কিরূপ শর্ত আরোপ করলে এটা হবে। তো শর্ত আমরা পেয়ে গেছি এখানে। এখন আমাকে দেখতে হবে অসীমতক সমষ্টির মানটা কত। এই অসীমতক সমষ্টি নির্ণয় করার চেষ্টা করি, যদি আমরা লিখতে পারি, আমরা জানি অসীমতক সমষ্টি সূত্র হচ্ছে s of infinity = হচ্ছে a, নিচে হচ্ছে 1 - r। তাহলে এর মান আমরা পেয়ে গেছি, এখানে মান বসাতে পারি আমরা কত 1/2x - 5, আর নিচে হচ্ছে আমাদের r এর মান হচ্ছে 1 - 1/2x - 5। এখন যদি আমরা হিসাব করার চেষ্টা করি, এখানে উপরে ছিল আমাদের 1/2x - 5, নিচে লসাগু করলে হবে আমাদের 2x - 5, হিসাব করলে আসবে কত 2x। আমার নিয়ম হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে 1 এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে লসাগুকে ভাগ করলে যা ফল হবে সেটা কি 1 দিয়ে গুণ, তাহলে আমরা পাবো এখানে 2x - 5, মাইনাসের জায়গায় মাইনাস, এই 2x - 5কে 2x - 5 দ্বারা ভাগ করলে কত 1 হয়, তাহলে 1 পাচ্ছি। আমি একটু এখানে করতেছি এটা,
আমাদের বোর্ডের জন্য সমস্যা হতে পারে একটু। দেখেন 2x - 5, নিচে ছিল আমাদের কত 2x যা ছিল তাই, 5 আর 1 কত হবে 6 হবে, তাহলে 6, নিচে হচ্ছে কত 2x - 5। এটা ভাগ আকারে আছে, আমি যদি গুণে প্রকাশ করার চেষ্টা করি 1/2x - 5 ইন্টু উপরে হবে 2x - 5, নিচে হচ্ছে আমাদের কত 2x - 6। লিখে আমি কাটাকাটি করার চেষ্টা করি, তাহলে থাকতেছে কত আমাদের 1/2x - 6। ঠিক আছে, তাহলে নির্ণীয় অসীমতক সমষ্টি হবে কত হবে আমাদের 1/2x - 6। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। সো আশা করি তোমরা এটা বুঝেছো। আমরা ধারার উপরে আরেকটা লেকচার নেব, আমরা পরবর্তী ক্লাসে আমরা আরও ধারার উপরে আরেক ধরনের অঙ্ক করার চেষ্টা করব। এই ধরনের এই অসীমতক সমষ্টি নির্ণয় করার অঙ্কগুলোই আমাদের তুলনামূলকভাবে বেশি আসে। সো এটাকে অঙ্কটা করার চেষ্টা করবো না বাসায়। যদি কোনো প্রবলেম হয়, কারো বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তাহলে আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবো আমরা।